আসসালামু আলাইকুম, ওয়েলকাম রিড অ্যান্ড লার্ন উইথ টেকনিক চ্যানেলের পক্ষ থেকে। আজ আমরা 18তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় যারা সমাজবিজ্ঞান, ইসলামের ইতিহাস, ইতিহাস ও দর্শন পদ এই রিলেটেড সাবজেক্টে প্রভাষক পদে যারা রিটেন প্রস্তুতি নিতে যাচ্ছেন তাদের জন্য একটা প্রিপারেশন এবং তাদের জন্য টিপস নিয়ে আমি আলোচনা করব। আমি আছি আপনাদের সঙ্গে 17তম নিবন্ধনধারী রাষ্ট্রবিজ্ঞান বিভাগ প্রভাষক পদে। চলুন শুরু করি। এখন আমরা আলোচনা করব যে সমাজবিজ্ঞান, ইসলামের ইতিহাস, ইতিহাস ও দর্শন প্রভাষক পদে রিটেন পাস করতে কি কি প্রয়োজন। আসলে আমরা অনেক পরীক্ষার্থী অর্থাৎ সমাজবিজ্ঞান, ইসলামের ইতিহাস, ইতিহাস, দর্শন সাবজেক্টে অনার্স মাস্টার্স কমপ্লিট করে স্টুডেন্ট অনেক। তাই এই সাবজেক্টগুলোতে প্রতিযোগিতা বেশি। এই প্রতিযোগিতায় নিজেকে টেকানোর জন্য অনেক পরিশ্রম করতে হয়। তা না হলে রিটেন পাস করাটা আসলে খুবই কষ্টকর হয়ে ওঠে। অর্থাৎ এই সকল সাবজেক্টে পোস্ট কম থাকে কিন্তু স্টুডেন্ট বেশি থাকে। তাই এই সকল সাবজেক্টে যদি পাস করতে চান তাহলে আপনাকে ভিন্ন ধরনের প্রিপারেশন নিতে হবে। লেখার গতিপথ পরিবর্তন করতে হবে, পড়ার সিস্টেম পরিবর্তন করতে হবে, সিলেবাস বুঝতে হবে, পূর্বের রিপিট কোশ্চেনগুলো ম্যানেজ করতে হবে। সেখান থেকে আপনাদের কিছু প্রশ্ন গুরুত্বপূর্ণ কালেক্ট করে তা থেকে প্রিপারেশন নিতে হবে। আপনারা জানেন যে এই সকল সাবজেক্টে বর্তমান যতজন পাস করতেছে প্রায় সবাই জব হচ্ছে। এর কথা হচ্ছে আপনি কষ্ট করে যদি রিটেন পরীক্ষার মধ্যে উত্তীর্ণ হতে পারেন তাহলে নিশ্চিত থাকেন যে আপনার জব হবে। তাই আগের মতো আর এই সকল সাবজেক্টে পাস করে আপনাদের বসে থাকতে হবে না। এই সকল সাবজেক্টে আগে যদিও পাস করে অনেক শিক্ষকরা এসে সার্টিফিকেট নিয়ে বসে আছে, কিন্তু বর্তমানে তা আর নেই। কারণ আপনারা দেখতেছেন যে অলরেডি পঞ্চম গণ বিজ্ঞপ্তি চালু হয়েছে এবং সেখানে কিন্তু 1 থেকে 15তমদের বাদ দেওয়া হয়েছে। তার মানে আপনাদের পেছনে কোনো কাটাই থাকলো না, শুধু আপনারাই আপনাদের প্রতিযোগিতা। আমরা যদি 17তমতে লক্ষ্য করি, সেখানে কলেজ পর্যায়ে প্রিলিতে পাস করেছিল 70,000 প্লাস। মনে রাখবেন ভালো করে, কলেজ পর্যায়ে পাস করেছিল 70,000 প্লাস, কিন্তু রিটেনের সকল সাবজেক্টে পাস করেছে মাত্র 5,000। তাহলে কোথায় 70,000 আর কোথায় 5,000? তাহলে কিরকম প্রিপারেশন? এটি শুধুমাত্র এই রিলেটেড সাবজেক্ট না যে খালি সমাজ বিজ্ঞান, অর্থনীতি এগুলো না, এগুলো এরকম না, এগুলো সব সাবজেক্ট মিলি বাংলা, অঙ্ক, ইংলিশ, পদার্থ, রসায়ন, সমাজ বিজ্ঞান, অর্থনীতি সব সাবজেক্ট মিলি 70,000 রিটেন প্রিলিতে টিকেছিল এবং রিটেন পরীক্ষা দিয়েছিল। এর মধ্যে পাস করেছে মাত্র 5,000। তাহলে ভাবেন পরীক্ষার্থী কিন্তু অনেক ছিল আর পাস করার প্রার্থী কতজন। তাহলে কিরকম প্রিপারেশন নিতে হবে এর উপর ডিপেন্ডস করবে কিন্তু আপনাদের সবকিছু। তাই এখানে টিকতে হলে আপনাকে যথেষ্ট পড়াশোনা করতে হবে। কোনো কোচিং প্রাইভেট পড়তে হবে না, কিছু নিয়মকানুন ফলো করলে আপনি নিজে নিজে একটি ভালো প্রিপারেশন নিতে পারবেন। অযথা কোচিং এ টাকা পয়সা ব্যয় করার কোনো প্রয়োজন নেই, কারণ এ ধরনের সাবজেক্টে কোনো প্রাইভেট পড়তে না। আপনারা তো অ্যাডাল্ট, আপনারা গ্রাজুয়েট, আপনারা জানেন যে কোনগুলো পড়লে ইম্পর্টেন্স, কোন প্রশ্নগুলো পড়তে হবে, সেগুলো আপনাদের নিজেকেই ভাবতে হবে এবং নিজেকেই প্রশ্ন সাজাতে হবে। প্রথমত নিয়মিত একটি করে রচনামূলক প্রশ্ন মুখস্থ করুন। যখন 5টি প্রশ্ন পড়া হবে তখন রিভিশন দিন। এভাবে 10টি গুরুত্বপূর্ণ প্রশ্ন মুখস্থ করুন এবং সেগুলো প্রতিনিয়ত রিভিশন করুন। 12 থেকে 15টি সংক্ষিপ্ত প্রশ্ন মুখস্থ করুন। এগুলো প্রশ্ন অবশ্যই মুখস্থ রাখবেন। এরপর অন্য যেগুলো তেমন গুরুত্বপূর্ণ নয় সেগুলো শুধু সংজ্ঞা ও পয়েন্টগুলো মনে রাখার চেষ্টা করবেন, যেন পরীক্ষায় নিজে বানিয়ে বানিয়ে লিখতে পারেন। সব প্রশ্ন তো আর মুখস্থ রাখা সম্ভব না। এরপরেও কোনো কিছু জানার থাকলে প্লিজ কমেন্ট করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং, প্লিজ সাবস্ক্রাইব দিস চ্যানেল। এরকম আরো তথ্যবহুল কিছু গুরুত্বপূর্ণ টিপস এবং ট্রিক্স সামনে শেয়ার করবো আরো, এবং অলরেডি কিছু দেওয়া আছে, আপনারা না দেখলে দেখে আসতে পারেন রিটেনের জন্য যেগুলো প্রয়োজন। সামনে আমরা ভাইবা এবং আপনাদের রিটেন যতদিন হবে না ততদিন রিটেন সম্পর্কে কিছু টিপস দেওয়া হবে এবং রিটেনের পর কিছু ভাইবার জন্য আমরা যে অভিজ্ঞতাগুলো শেয়ার পেলাম সেগুলো আপনাদের কাছে শেয়ার করব। সো অবশ্যই চ্যানেলটি ফলো রাখতে পারেন। থ্যাংক ইউ অ্যান্ড সি ইউ নেক্সট ভিডিও।